নামো এবার। একা নামতে পারো? আজকে থেকে শুরু হলো আমাদের নতুন বাড়ির গল্প। এখন এই বাড়ি থেকেই আমার সুন্দর সুন্দর মুহূর্তগুলো তোমরা দেখতে পারবে এবং এই বাড়ি থেকে তোমাদের সাথে অনেক গল্প হতে থাকবে আমার। আর দেখো আমরা সকালবেলা উঠেই চলে এসে দেখি যে এই যে মিস্ত্রি দাদা উনি চলে এসেছেন। উনি এসে লাইটের কাজগুলো শুরু করে দিয়েছেন। রান্নাঘরটা একটু লাইটের কাজগুলো করানোর ছিল, মানে গতদিন যেগুলো বাকি ছিল সেইগুলো উনি করছেন। যাই হোক, উনি ওনার মতো এই কাজগুলো করতে থাকুক। আমি এসে যেটা করলাম, প্রথমে আমার যে স্টিলের শোকেসটা রয়েছে ওর যে জিনিসপত্রগুলো যে কার্টুনগুলোতে ছিল সেইগুলো আস্তে ধীরে ফাঁকা করতে লাগলাম। কেন কিনা নইলে একবারে আমার অনেকটা মাথা খারাপ হয়ে যাবে, তাই এইগুলো আমি ফাঁকা করতে শুরু করেছি। ওইগুলো তো হয়ে গেছে, এবার আমি দেখো ব্যাগগুলো গোছাবো। আমি এই ব্যাগটা সানির বিয়ের সময় নিয়েছিলাম, লাভির এই ব্যাগটা। সত্যি ব্যাগটা এত ভালো, তাই ভাবলাম কি চলো তোমাদের সাথেও একটু শেয়ার করি, তোমাদেরকেও দেখায়। যথেষ্ট স্পেস রয়েছে এবং এখনও যথেষ্ট টেকসই। তো অবশ্যই লাভির ব্যাগ নিয়ে নতুন করে বলার কিছু নেই। দেখো এখানে কম্পার্টমেন্টগুলো আমি একটু দেখেও নিচ্ছিলাম যে ভেতরে কিছু রয়ে গেছে কিনা। কখনো কখনো দেখবে কোনো ইম্পর্টেন্ট জিনিস কিন্তু রয়েই যায়, তো দেখলাম সেরকম নেই। চেনগুলো কি সুন্দর। আর তারপরে আমি কিছুদিন পরে আরেকটা নিয়েছিলাম, এটা হচ্ছে কেপ্রিসির। এই ব্যাগটাও খুব সুন্দর। তো ব্যাগগুলো যখন গোছাচ্ছিতে ভাবলাম তোমাদের সাথে একটু ব্যাগগুলো দেখাই বা শেয়ার করি। যাই হোক, প্রতিটা ব্যাগই কিন্তু আমি অনলাইন থেকে নিয়েছি, ঠিক আছে। আর দেখো বললাম না, মূল্যবান কিছু জিনিস থেকে আমার প্রতিটা ব্যাগে কিছু না কিছু টাকা পয়সা থাকেই। আর এই ব্যাগটা তো আমি র্যান্ডাম ইউজ করছি। কিছুদিন আগে নিলাম, তোমরা এই ব্যাগটা অনেকবার আমার কাছে লিঙ্ক চেয়েছো, আমি আবারও তোমাদেরকে 3টে ব্যাগেরই লিঙ্ক শেয়ার করে দেবো, তোমরা দেখতে পারো। সবগুলোই আমি অনলাইন থেকে নিয়েছি এবং আমার তো অনলাইনের সব জিনিসই খুব ভালো আসে এবং খুব টেকসইও খুব ভালো হয়। আর দামটাও কিন্তু অনেকটা রিজনেবল প্রাইসেও পেয়ে যায়। এখানে দেখো আমি তো এই কাজগুলো করছিলাম আর এদিকে পাপা আর বেটুর খেলা শুরু হয়ে গেছে। এই বাড়িতে সত্যি কথা বলতে অনেকটা জায়গা পাচ্ছে ইনায়া খেলাধুলো করার জন্য। এখন যেহেতু সমস্ত জিনিসপত্র গোছাচ্ছি, তোমরা অতটা ভালো করে বুঝতে পারবে না বিষয়গুলো। আমি যখন হচ্ছে সমস্তটা গোছানো হয়ে যাবে তারপরে তোমাদের সাথে শেয়ার করব পুরো বাড়ির ট্যুরটা, তখন তোমরা বুঝতে পারবে যে বাড়ির স্পেসটা কতটা রয়েছে। আর এখানে কার্পেটটা পেতে দেওয়ার পরেও কিন্তু মানে ফ্লোর ম্যাটটা তোমরা বলেছো, সরি এটা তো কার্পেট না, এটা হচ্ছে ফ্লোর ম্যাট। তো এটা পাতার পরেও খুব ভালো লাগছে দেখতে, কিন্তু হ্যাঁ ঘরটাতেও পাতা হবে, তখন দেখবে আরও সুন্দর লাগবে দেখতে। আর যখন এই লাইটের কাজগুলো হচ্ছে, লাইট হয়ে যাচ্ছে, সমস্ত কিছু হয়ে যাচ্ছে, কি ভালো লাগছে। আস্তে আস্তে করে এই সংসারটাকে নতুন করে নতুন রূপে নতুনভাবে সাজিয়ে তুলবো। খুব এক্সাইটেড গো। তোমরা যেমন আমার ব্লগগুলো দেখার জন্য এক্সাইটেড না, তেমনই আমি মনে হচ্ছে কতক্ষণে পুরো বাড়িটাকে সুন্দর করে গুছিয়ে তুলতে পারবো। কিন্তু ওই যে একটু সময় তো লাগবেই, একটু যেহেতু ইনু রয়েছে, তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আমি চাইলেও কিন্তু একবারে সমস্তটা করতে পারছি না। মানে মনে হচ্ছে করেই ফেলি, কিন্তু কখনো তারপরে মনে হচ্ছে না, ওর বেচারা কষ্ট হয়ে যাবে। তো আস্তে ধীরে করছি। তো শোকেসটা তো আমার হয়ে গেল। এবার হোয়াইট কালারের যে ক্যাবিনেটটা রয়েছে ওটাকেও আমি ফাঁকা করতে শুরু করলাম। মানে আমার এখন কি হচ্ছে, আমি যে এখন খুব ভালো করে গোছাচ্ছি সেটা নয়, আমি জাস্ট জিনিসগুলো ওই বাড়িতে যেমন ছিল এই বাড়িতেও শুধু এনে আমি ওইখানটাতেই রেখে দিচ্ছি। জায়গা চেঞ্জ কিছুই করছি না, কোনো মানে এদিক থেকে ওদিক কোনো কিছুই করছি না। সমস্তটাকে ভালোভাবে সেট হয়ে যায়, তারপরে যখন যখন মাথায় আমার যেমন যেমন মনে হবে ঠিক সেরকম ভাবে করব। আর তোমরাও তখন বললো যে দিদি এরম নয়, এরম ভাবে করলে তোমার দেখবে আরো সুন্দর লাগবে দেখতে। আর এখানে আমরা কাজ করছি তো তাই না, আবার জল খাইয়ে দিচ্ছে। কতটা দায়িত্বশীল বলো তো। হ্যাঁ কিছুই নেই, কিন্তু ওর এই যে কেয়ারিং ব্যাপারটা না, এটাই আমাদেরকে মনমুগ্ধ করে দেয়। যে ও কি করে ওর মাথায় এলো যে আমাকে এসে বলছে মাম্মা একটু জল খাও, মাম্মা একটু জল খাও, পাপা জল খাও, ও খাইয়ে দিচ্ছে। সত্যি না, মানে প্রতিটা মানে বাবা মায়ের মানে প্রতিটা কাপেলেরই একটা সন্তান সঠিক সময়ে খুব ইম্পর্টেন্ট। জানি অনেকেই হয়তো এই মাতৃত্বের শোকটা এখনও পাওনি, কিন্তু আল্লাহ সবাইকে যেন দিক এই কামনাই করি, কারণ এই শোকটা কিন্তু অন্য রকমের একটা তৃপ্তি দেয়। যাই হোক দেখো হোয়াইট কালারের ক্যাবিনেটটা তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি গুছিয়েই ফেললাম। মোটামুটি গোছানো হয়ে গেছে, বেকিংয়ের জিনিসগুলো বের করে ফেলছি, তারপরে অন্যান্য জায়গায় করব। এখন শুধু মনে হচ্ছে কতক্ষণে পেটিগুলো ফাঁকা করতে পারবো। কিন্তু তোমরা অনেক সাপোর্ট করছো, অনেক ভালো ভালো কথা বলছো। তোমাদের এই কথা, তোমাদের এই কমেন্টগুলো কিন্তু আমাকে অনেকটা পজিটিভ এনার্জি দিয়ে দিচ্ছে। দেখো এদিকে লাইটের কাজও তো কমপ্লিট হয়ে গেল। উনি আমাদেরকে জালি ঠালিয়ে দেখিয়ে দিচ্ছিলেন যে দেখে নিন সমস্তটা ঠিক আছে কিনা। যাই হোক উনিও খুব ভালো কাজ করেছেন, আমাদের অনেকটা হেল্প হয়ে গেছে। জাস্ট আমরা বলে দিয়েছিলাম যে আমাদের এরম 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 বা এই জায়গায় করতে হবে, উনি কিন্তু সেই কথা মতো করেছেন। এখনও আমাদের এই বাড়িতে অনেক লাইটস লাগাতে হবে, সেইগুলো পরে লাগাবো। আমরা বললাম যে এখন আর নয়, কারণ জিনিসগুলো সেট করে দিই, তারপরে আমাদের যেখানে যেরম মনে হবে সেরমভাবে লাইটসগুলো লাগিয়ে নেব।
হলো ঠিক আছে, কোনো অসুবিধে নেই। তারপরে এলাম এই ঘরে, মোটামুটি মানে আমি যে বললাম না কোথা দিয়ে শুরু করব কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। তবু আর কি একটুখানি গোছগাছ করে নিচ্ছি, যে এতটা এলোমেলো হয়ে রয়েছে যতটা করা সম্ভব আর কি করে ফেলছি। তো দেখো সব আমি সরিয়ে সরিয়ে এবার যেটা করলাম, একটু ঝাড়ু দিয়ে নিই অ্যাটলিস্ট, মানে যতক্ষণ না বাড়িটা ঝাড় দিয়ে মোছা হচ্ছে না, মানে ওই শান্তিটা যেন আমি হেঁটে পাচ্ছি না। আগে একটু ঝাড় দেবো, আগে একটু আজকে তো আর মোছা হবে না, কালকে। আর ড্রেসিং টেবিলটা কিন্তু খুব ভালো জায়গায় সেট হয়েছে আমার এখানটাতে, দেখো খুব ভালোভাবে সেট হয়ে গেছে। তো বলেন না যে ওই জায়গাটার জন্যই মনে হচ্ছে ড্রেসিং টেবিলটা, আর তারপরে মাল্টি কালারের ড্রয়ারটাও এর পাশে চলে আসবে। তো সব কিছু যখন আমি সুন্দর করে আরও সেট করে দেবো তখন দেখতে আরও ভালো লাগবে। আর ইনায়া দেখো দুটো সাইকেল গাড়ি নিয়ে ও কিন্তু ওর ধান্দায় রয়েছে, ও খেলছে ওর মতো করে, দৌড়োদৌড়ি ঝাপাঝাপি করছে, ও খুব এনজয় করছে। মানে ও যে আমাদেরকে খুব একটা বিরক্ত করছে সেটাও নয়, ও ওর মতো করে খেলা করছে। পুরো বিষয়টা না ও খুব, এই জার্নিটা খুব এনজয় করলো। আমরা তো খুব টেনশনে ছিলাম আর কি, যে কী করবে, কেমনভাবে ও কী করবে না করবে, কিন্তু না, কোনো কিছুই হয়নি, খুব ভালোভাবে সব কিছু হয়ে গেছে। খুব সাপোর্ট করেছে গো মেয়েটা যদি এতটা সাপোর্ট না করতো না, তাহলে হয়তো আমরা এই পুরো বাড়িটাকে এত সহজে, এতটা ইজিলি, এত তাড়াতাড়ি করতে পারতাম না। আমাদের খুব টেনশন ছিল যে রোজার আগে সমস্তটা সেট করতে পারবো কিনা, কিন্তু আলহামদুলিল্লাহ তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা, তোমাদের পজিটিভ এনার্জিতে আমি কিন্তু পুরোটাই কমপ্লিট করতে পেরেছি। গুড আফটারনুন এভরিওয়ান, আই ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। ঘড়িতে এখন দুপুর 1টা বাজে, আমরা সেই সকাল 10টার সময় এখানে এসেছি, কিন্তু ব্লগই স্টার্ট করা হয়নি। মাথায় ছিল না বলতে এই কাজকর্ম চলছিল, হঠাৎ করে মনে হলো আমি তো সবই হচ্ছে গিয়ে তোমাদের সাথে শেয়ার করেছি, বাট এই যে দাঁড়িয়ে একটু তোমাদের সাথে সরাসরি কথা বলবো সেটাই আর শুরু করা হয়নি। মানে গোছাতে এখনও মোটামুটি অনেকটা বাকি, তবু আমি এখনও কাছের জিনিসগুলো গুছিয়ে ফেলতে পারতাম, বাট এই যে গুড়িটা রয়েছে ওটাকে এখন নিয়ে যেতে হবে, চান করাতে হবে, খাওয়াতে হবে, তাই হ্যাঁ ডিস্টার্ব না হয়, ওর দিকটা আমরা একদম বলে না মাথায় রেখে কাজ করছে, তো ওর শরীরটা ঠিক থাকে। তো যাই হোক, আমি যতটা পেরেছি, আমার বিশেষ করে যে দুটো নিয়ে খুবই চাপ ছিল, দুটো আলমারি, তো দুটো আলমারি জামা কাপড় আমার গোছানোর ডান। আর এখন হচ্ছে এই ক্যাবিনেটটা বাকি, মানে এই যে কাছের জিনিস যেটাতে রাখি সেটা বাকি। তো জিনিসপত্রগুলো আস্তে আস্তে করে আমি ওগুলো গুছিয়ে নিতে পারবো, আমি ওই আধা ঘন্টা মতো সময় পেলে করে নিতে পারবো। তো ভাবছি সন্ধ্যেবেলায় এসে বা রাত্রিবেলায় এসে ওই জিনিসটা করবো। আজকে রাতে যেহেতু আমার রান্নাবান্নার চাপ নেই, আর ওই বাড়ি থাকবো না, আঞ্জুদের বাড়ি থাকবো, তাই এখানে লেট নাইট হলেও আমার অসুবিধে নেই, 9টা-10টা হলেও অসুবিধে নেই, যে গিয়ে রান্নাবান্নার ব্যাপারটা থাকবে না। তাই জন্য দেখছি রাত্রিবেলা যতটা পারবো গুছিয়ে ফেলবো, বাকি কালকে তো সারাদিন রয়েইছে, কালকের মধ্যেই মানে আউটার লুকটা রেডি করে ফেলতে পারবো। হ্যাঁ, সব কিছু জিনিস আমি এখনও ওখানে রেখে আসছি, যেহেতু চাবি এখনও আমাদের কাছে রইবে, কারণ আমাদের পুরো ফেব্রুয়ারি মাসটা কিন্তু আমরা চাইলে কিন্তু ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আসতে পারতাম, কিন্তু আমাদের যেহেতু অ্যাডভান্স দেওয়া ছিল, তো সেক্ষেত্রে এবার উনিও বললেন যে এখনও তো ওই বাড়ি রেন্ট হয়নি, তো আমাদের কাছেই চাবি রাখতে। উনিও খুব ভালো মানুষ, নো ডাউট, তো আমাদের কাছে চাবি রাখতে। তো ভাবছি একেবারে অতটা মাথার উপর লোড না নিয়ে, যেগুলো আমার মানে একদম আনতেই হবে সেগুলো নিয়ে আসবো, যেন আমার এসিটা হয়তো কিছুদিন পরে আসবে, মানে এরকম বা সম্ভব হলে নিয়ে চলে আসবো, এরকম করেই জিনিসপত্রগুলো আনছি। আর যেটা বড় কথা, হ্যাঁ গুছিয়ে নিয়েছে, এখন চলো ওই বাড়ি যাই। ইনুর খেলার জায়গাটা খুব ভালো হয়েছে, এত বড় স্পেসে পুরো খেলনা ছড়িয়ে দিয়েছে, পুরো খেলেছে, মানে এখানে এসে যে আমি এতক্ষণ কাজকর্ম করেছি ও এক ফোঁটা ডিস্টার্ব করেনি, ওর নিজের মতো করেই খেলা করেছে। মামা এগুলো দেখ, তোলো দেখেছো, পুরো চারিদিক ছড়িয়ে দিয়েছে ইনায়া, তোলো। আমরা মনে হচ্ছে সকাল হলে কাজে আসছি, দুপুরে খেতে যাচ্ছি, আবার সন্ধ্যাবেলা আসছি। আর আজকের দিনটা কালকে থেকে ঠিক হয়ে যাবে। ঘড়িতে এখন বিকেল 5টা বাজে, আমাদের এখন অবস্থা মানে কি বলবো, যাযাবরের মতো হয়ে গেছে। ইনায়া ঘুমোচ্ছিল, ঘুম থেকে ওকে এখন কোলে নিতে হয়েছে, তার কারণ এখন হচ্ছে গিয়ে আমাদের এসেছে খাটগুলো খুলতে, এবার ওনার সময় হচ্ছে না, কোনো রকমে এসে ইনায়াকে খাইয়ে আমরা নাকে মুখে গুজে খেয়েছি। আর ওই যে ভাই এখন এসছে, এখন খাটগুলো খুলে এই মালগুলো ভ্যানে করে ওইখানে পৌঁছবে, তাহলে আজকে রাতেই বললো ফিটিংস করে দেবে। এই ঘরে খাট তো খোলা হয়ে গেছে, এবার খাটের ভেতরের যা জিনিসপত্রগুলো এইগুলোকে আমরা এখন আর শর্ট করছি না, আর এখন পেরে উঠবো না, তো ভাবছি খাটটাকে এখন গিয়ে ওইখানটা থেকে লাগিয়ে দিক, তারপরে আমরা হয়তো কাল হোক পরশু হোক যখন একটু সময় হবে, কারণ এইগুলো তো আমার এখন প্রয়োজন নেই। খাটের মধ্যে ছিল দেখো কত জিনিস, হ্যাঁ এইগুলো হচ্ছে, হ্যাঁ এইগুলো পরে আমরা বাড়ি থেকে ঘুরে আসি, তারপরে এসে এইগুলোকে আস্তে ধীরে শর্ট করে তারপরে ওই ঘরের আবার খাটে যেমন যেখানে যেটা ছিল সেটা রেখে দেবো। এখন চলছে এই খাটটা খোলা, আমি একটু বসি, ইনুকে নিয়ে পারছি, এখানে তো ব্ল্যাঙ্কেট, হ্যাঁ ধুলো বাবা, পরিষ্কার হতো না।
মুহূর্তের মধ্যে খাট খোলা কমপ্লিট। কমপ্লিট। লাগাতেও কি তাড়াতাড়ি হয়ে যাবে না টাইম লাগবে লাগাতে? লাগাতে 3-4 দিন লেগে যাবে। তোমার জন্যেই, তোমার টাইমে আমাদেরকে টাইম করতে হয়েছে। খাট খোলা হয়ে গেছে, তখন আমার কাছে তো ঘুম শুয়েছিল, আমি কোলে নিয়েছিলাম, এত আমার কোমরে ব্যথা লাগছিল, জামার আবার নিচে বিছানা করে দিল এই লেপটা দিয়ে, তো ইনায়াকে এখানে শুয়েছিলাম। ও ঘুম থেকে উঠেই বলছে মাইতে কি আমি কোথায় এলাম? ও খাটে ঘুমিয়েছিল, উঠে দেখছে নিচে শুয়ে আছে। এই আবার ঘুমিয়ে পড়লো। হ্যাঁ। এ বাবা, জানিস মা, আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ইনায়াকে যখন এই নিচে শোয়ালাম তো ওর দিকে তাকিয়ে আমার নিজের ছোটবেলার কিছু স্মৃতি মনে পড়ে যাচ্ছে। আমরা যখন আমরাও তো বাবার সাথে এরকম কোয়ার্টারে থেকেই মানুষ হয়েছি। ওই পোস্টিং যখন যেত তখন আমাদেরকে কি করতে জানো, আমার একবার মনে আছে, সানি তখন ছোট, আমরা তখন পাঞ্জাব থেকে ফিরছি, জম্বুতে আমাদের হোল্ড ছিল। হ্যাঁ, জম্বুতে আমরা জম্বু স্টেশনে আমাদের কিছুক্ষণের জন্য হোল্ড ছিল। তো ওইখানটাতে আমাদেরকে কি করেছিল, স্টেশনে আমাদের তো আর্মি দেশে বড় বড় ট্রাঙ্ক নেই বাবা, যখন শিফটিং হচ্ছিল ওই বড় বড় এই তো ওই ট্রাঙ্কে কি করতে, 2-3টে ট্রাঙ্ক এক জায়গায় করে বেড হয়ে যেত, ওর ওপরে কম্বল পেতে বা কিছু একটা পেতে আমাকে আর সানিকে ঘুম পাড়িয়ে দিত। তো ইনায়াকে যখন ওই নিচে আমি এরকমভাবে শোয়ালাম না, ঠিক আমার ওই দিনের কথাটাই মনে পড়ে গেল, যে ঠিক ইনু যেই জিনিসটা এখন সাফার করছে আমরা ছোটোবেলা থেকে এগুলো সাফার করে এসেছি। ট্রান্সফারেবল জব যাদের, তারা বুঝবে যে বাড়ি এখান থেকে ওইখানে, এখান থেকে ওখানে যাওয়াটা কত কষ্টের। কোয়ার্টার শিফটিং তো আরও কষ্টের, কারণ এখানে তো তবু এখান থেকে ওইখানে আমি অল্প অল্প করে মাল নিয়ে যেতে পারছি। আর কোয়ার্টারে তো মানে এ প্রান্ত থেকে ওই প্রান্ত শিফটিং মানে আলাদাই, ওটা তো আলাদাই কষ্ট। মাকে দেখেছি ছোটোবেলা থেকে শুধু ওই কোয়ার্টার গোছাতে আর কোয়ার্টার ছাড়তে, কোয়ার্টার আবার এক জায়গায় যাও, আবার সব কিছু হচ্ছে গিয়ে ঠিকঠাক করে গোছগাছ করে নাও, আবার কিছুদিন পরে হয়েছে ট্রান্সফার। চলো, আজকে রীতিমতো দুপুরবেলা আমি যখন ইনায়াকে ঘুম পাড়ালাম না, তখন আমি এখানে ঘুম পাড়ি, ইনু ঘুমিয়ে পড়েছিল, জামান আবার ওই বাড়িতে গেছিলো। আমি লিটারেলি কাঁদছিলাম তখন, জানো তো, মানে আমার কেন জানি না, মানে এই বাড়িটার প্রতি একটা আলাদা ইমোশন, আলাদা মায়া, আলাদা অনুভূতি, অনেক কিছু জড়িয়ে আছে। আমি না চারিদিকে দেখছিলাম আর ভাবছিলাম যে এই বাড়িটাতে আমার কত রকমের, কত সুন্দর সুন্দর কত কিছু স্মৃতি রয়েছে। আর আজকেই হয়তো এই বাড়িটাতে আমি লাস্ট, আর কোনো দিন হয়তো এই বাড়িটাতে আমি থাকতেও পারবো না, কোনো দিন হয়তো এই বাড়িটাকে দেখতে হয়তো পাবো, বাট এখানে তো আর কোনো দিন থাকতে পারবো না, না। কারণ যদি আবার এই যিনি উনি থাকতেন তাহলে সেটা আলাদা ব্যাপার, এখন এটা রেন্টে চলে যাবে, আবার রেন্টে যাবে, কারণ ওনার আসার এখানটাতে কোনো চান্সই নেই। তো এই হচ্ছে ব্যাপার। সেকেন্ডলি, আজকে আমার বাড়িতে আপা, মানে আমাদের বাড়িতে যে হেল্পিং হ্যান্ড, আমি কখনোই কাজের আপা বা এরকম বলি না, আমার বলতে ভালো লাগে না, যে আমার বাড়িতে আমাকে সহযোগিতা করে আমার কাজে, তো আমি সবসময় আপা বলেই ডাকি, এবং হেল্পিং হ্যান্ড। তো ওই আপা যাওয়ার সময় রীতিমতো কাঁদছে আমাকে জড়িয়ে ধরে, যে তোমাদের মতো মানুষ পাবো না। তো ওই জিনিসটা দেখে না, মানে আমি আজকে একটু বেশি ইমোশনাল হয়ে পড়েছি। জানি না আমি কিছু ভালো করতে পেরেছি কি পারিনি, তবে ওই মানুষটার কান্না দেখে মনে হলো যে না, কিছু হয়তো তার জন্য হয়তো করেছি, তাই জন্য। নইলে একটা মানুষের জন্য এমনি এমনি কাঁদে না। হ্যাঁ, যখন মারা যায় তখন কাঁদে, সেটা কাঁদে, কিন্তু এই মতো অবস্থায় কিন্তু এমনি এমনি কাঁদে না। তো আপা তাই বলছিল যে তোমাদের মতো মানুষ আমি পাবো না, হ্যাঁ তোমরা চলে যাচ্ছ। মানে আমার জবে থেকে হেল্পিং হ্যান্ড দরকার ছিল, মানে এইবারে আসা থেকে তো আপা প্রথম থেকে লাস্ট পর্যন্ত কাজ করছে, আজকে পর্যন্ত, মানে আলাদাই একটা কি বলবো, তখন থেকে আমার মনটা একটু ভারী হয়ে আছে, মানে ভালো লাগছে না। একটা তো এবারই যাচ্ছি, খুব ভালো লাগছে, কিন্তু এই যে বাড়িটাকে ছেড়ে যাচ্ছি না, মানে আজকে একটু মনটা ভারাক্রান্ত হয়ে যাচ্ছে, যে কালকেই আমাদের লাস্ট নাইট ছিল, আজকে আমরা থাকবো না এই বাড়িতে, আজকে আমরা আঞ্চুদের বাড়িতে থাকবো, কালকে মেবি হয়তো আমাদের নতুন বাড়িতে থাকবো। তো সব কিছু মিলিয়ে কষ্ট হচ্ছে। এই বাচ্চাটার অবস্থা দেখো, ঘুম থেকে উঠে এখন কোথায় যাচ্ছ মা? এই দেখো, পিঠে ব্যাগ দিয়ে এখন নাকি মিট কিনতে যাচ্ছে। কোথায় মিট কিনতে যাচ্ছে সবই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চেন। বাহ, এদিকে ব্যাগটা দেখি, ইনুর ব্যাগটা তো খুব সুন্দর, ব্যাক সাইড দেখি। এগুলো হচ্ছে দেখেছিস মামা, কত জিনিস তোর জন্য কিনেছিলাম। এটা কি? হ্যাঁ, ওটাতে নিয়েছো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, কাকে বলছো? আন্টিকে বলে যাচ্ছ? বলো বলো, আন্টি মিট কিনতে যাচ্ছি বলো।
ঘড়িতে এখন পুরো 7টা বাজে, তো খাটগুলো তোলা হয়ে গেছে, এখন এই পেটিগুলো তুলবে, তারপরে ওই ঘরে, এই ঘরে গদি, ওই ঘরের আছে আরও সব রেখেছি। শোনো টলি টলি সব যাবে। হ্যাঁ আমি কি বলছি শোনো, ওই টলি দুটো শুধু ভাইয়ের ওই উপরে দিয়ে দাও, আর বাকি শোনো, বাকি এই পেটি, ওই তোষক আর এই তোষক এইগুলো নিয়ে তুমি চলো একটা ভ্যানে, তারপরের বার এসে এগুলো নিয়ে যাও। হ্যাঁ আর কিছু না। হ্যাঁ কেন বলো তো, এগুলো তো বাসনপত্র, তো এবার ভারী আছে। ও তাহলে ভারী একটা আছে, দেখো ওইটা খুব ভারী। হ্যাঁ ওটাই ভারী আছে। হ্যাঁ 2 হাত দিয়ে তোলো। না এটা খুব ভালো, এত সাবধানে সব কিছু করছে। এই ওয়াশিং মেশিন আর ফ্রিজটা ঠিকঠাকভাবে বেরিয়ে নিয়ে যেতে পারলে ব্যাস। রান্নাঘরও মোটামুটি ফাঁকা করে দিয়েছি, পুরোই হয়ে গেছে। এবার এই টুকটাক জিনিসগুলো না আমি আজকে যদি নাও হয় কালকে সকালবেলা এসে নিয়ে যাবো, বা কখনো নিয়ে যাবো, শুধু গ্যাস সিলিন্ডারটা চলে যাবে। গ্যাস সিলিন্ডার প্রয়োজন হলে ওই তখন নিয়ে চলে যাবে, এখন নিয়ে যাবে। হ্যাঁ গ্যাস সিলিন্ডার দিয়ে দাও। এই জিনিসগুলো চলে যাক, তারপরে হচ্ছে গিয়ে আরেকবার এসে ওই ফ্রিজ আর ওয়াশিং মেশিন যাবে। যাক একদম খাট আর এইগুলো হয়ে গেল, শুধু বাকি থাকলো ফ্রিজ আর ওয়াশিং মেশিন। বাই। এত সুন্দর করে প্যাক করে বেঁধেছে, খোলার কোনো চান্সই নেই। শুধু আল্লাহ করে ফ্রিজটা আর ওয়াশিং মেশিন, এই দুটো জিনিস শুধু বাকি থাকলো। এসিটা তো অসুবিধা নেই, ফ্রিজ আর ওয়াশিং মেশিন। হ্যাঁ মা ওয়াশিং মেশিনটা লক করে দিলে চাপের নেই। ব্যাপারটা হচ্ছে ফ্রিজে ওই মোটর থাকে, তারপরে হচ্ছে গিয়ে ওই কি বলে ওটাকে জানো, কুলিং, এটা গ্যাস। হ্যাঁ ইনশাল্লাহ কিছু হবে না, চলো আল্লাহ আছে। ঘড়িতে এখন পুরো 8টা বাজে, আমরা এই বাড়িতে এলাম, এখন এই যে খাটটা ফিটিংস করতে চলে এসেছে। খাটটা ফিটিংস হয়ে গেলে এবার সড়গড় করা যাবে, তাই না? আর মামা সরো। আর সোফা আবার চলে যাচ্ছে আমাদের ওই বাড়ি, কারণ এটা সেল হবে, তাই না? এখন ওই বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে এটাকে। হ্যাঁ আইতে মানবে, পাপা আইসি মানবে। দেখি ওইদিকে যাদি কীভাবে লাগাচ্ছে একটু দেখি। এক্ষুনি এটা গন্ডগোল হয়ে গেছিল, আমরা খাটের মাথাটা এইদিকে করবো, মানে পশ্চিম দিকে করবো। হ্যাঁ যে যখন তো খুলে দিলাম, আমি ভাগ্যিস কেন জানি না মনে হলো যে একটু যাই, তো এসে দেখি এই গন্ডগোল। না ঠিক আছে, কিছুই হয়নি, জাস্ট সেটিং শুরু হচ্ছিল, কারণ বেড সুইচটাও তো এই দিকে। ঘড়িতে এখন রাত্রি 10টা বাজে, এর মাঝখানে অনেক কিছু হয়ে গেছে। ওই বাড়ি থেকে ফ্রিজ, ওয়াশিং মেশিন সব কিছুই চলে এসেছে। এই যে ওয়াশিং মেশিনের কানেকশানটা এখনও বাকি আছে, তো ওয়াশিং মেশিনটাকে এখানে রাখা হয়েছে। ফ্রিজ চলে গেছে রান্নাঘরে, 2 ঘরে খাটও ফিটিংস হয়ে গেছে। আমি কিচ্ছু গোছাইনি, আমি কালকে গোছাবো, আজকে আর পেরে উঠছি না। এই যে এই ঘরে খাট ফেলা হয়ে গেছে, আর এনাফ জায়গা, মানে ইনায়া খেলে দৌড়ে কোনো মানে এই ঘরটাতেই এতটা জায়গার, ওই ঘরটাতেও বেড পাতার পরে দেখো তোমরা শুধু কতটা জায়গা, যখন এখনও জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে বলে অতটা তোমরা বুঝতে পারছো না। মানে ওই ঘরটা আমার যেটা ছিল এই পর্যন্ত ছিল, আর ওইদিকে এইখানটাতে এরম ছিল, বলো? হ্যাঁ একটুখানি ছিল। আর এই যে এখানটাতে লোকজন আসলে গরমের সময় এসি চালিয়ে এখানেই 4 জন শুয়ে যেতে পারে, বলো? এইদিকে ওইদিকে প্রচুর জায়গা, প্রচুর। আমি এখানটাতে জিনিসপত্র তেমন কিছু ঢোকাবোই না, এরকমই ফাঁকা ফাঁকা থাকবে, এরমই এই সুন্দর করে শুধু এটুকু সাজাবো, ব্যাস। চলো এখন তো যাবো আঞ্জুদের বাড়ি, আর পারছি না, খিদেও পেয়েছে চরম, আর শরীর আর দিয়ে উঠছে না। চলো যাই। এই বাড়িতে আসলাম, এই যে ইনু ডাইপার ব্যাগটা নিলাম, আর এই যে আমাদের এই ব্যাগটা নিলাম। সত্যি না, এই বাড়িটাকে যখন সাজিয়ে রেখেছিলাম তো এটাই মনে হচ্ছিল আমার কাছে একটা স্বর্গ। আর এখন এই যে দেখো, জিনিস বলে না, জিনিস ভাঙতে সময় লাগে না, জিনিস গড়তে কতটা সময় লাগে। 4 বছর ধরে গড়লে আর 3 দিন 4 দিনে হয়ে গেল। হ্যাঁ নিয়ে নাও, কিন্তু এখন না, ওটাতে নেই বেশি। হ্যাঁ আমরা কিনবো কালকে একটা নতুন কিনে দেবো, ঠিক আছে মা? 1 বছর ধরে সংসারটাকে গড়লাম, আর এখানে 3 দিনে সংসারটা ভেঙে দিয়ে চলে যাচ্ছি। যাই হোক চলো, এখানে যতক্ষণ থাকবো, যত তোমাদের সাথে কথা বলবো, আমার মন খারাপ হবে। অনেক ভালো স্মৃতি নিয়ে এখান থেকে যাচ্ছি, অনেক ভালো স্মৃতি নিয়ে, অনেক সুন্দর মুহূর্ত। এই বাড়ি থেকে আমার প্রেগনেন্সির জার্নিটা শুরু হয়েছিল। আমি ঠিক গেছিলাম টেনশন করতে করতে, ইনুকে নিয়ে ঢুকেছিলাম এই বাড়িতেই মা।
তাই এখানে খুব সুন্দর কাটানো মুহূর্ত, সুন্দর স্মৃতি নিয়ে যাচ্ছি। আশা করছি ওই বাড়িতেও আরো সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে পারবো এবং আমরাও কাটাতে পারবো। যাই হোক চলো, তাহলে বাকি থাকলো কি? এসিটা এসি মেন। আর বাকি এখন এই ঘরে তো জিনিস আছে কিছু। সব ঠিকঠাক করে নেবো, তারপরে একদিন ভালো করে ক্লিন করিয়ে পুরো সবকিছু আমরা ক্লিন করিয়ে তারপর চাবিটা হ্যান্ড ওভার করে দেবো। চলো তাহলে আমরা ফাইনালি যাচ্ছি, বলো? আমার না শুধু মনে হচ্ছে কি বিছানা পেতে এখানেই শুয়ে পড়ি, আমার সত্যি যেতে ইচ্ছে আরে হচ্ছে। চলো, কিচ্ছু হবে না, চলো মানে মনে চলো হচ্ছে চলো যে চলো মা, চলো চলো একটা থাকতো এখানে পেতেই আজকে রাতটা দুজনে মিলে গল্প করতে করতেই কাটিয়ে দিতাম। চলো মা, শুধু এনো। এটার জন্য যাচ্ছি, মানে ও যদি আমাদের আসার আগে এরকম হতো, কিন্তু ও এসছে বলে এই বাড়িটা একটু বেশি স্পেশাল আমাদের কাছে। বাড়িটা একটু বড়ও হতো না, মানে আমরা এখানেই কাটিয়ে দিতাম। চলো, আমি এখানে থাকলেই আমি কেঁদে ফেলবো এবার। ঘড়িতে এখন রাত্রি 12টা বাজে, চলে এসেছি আঞ্জুদের বাড়ি, খাওয়া দাওয়া হয়ে গেছে সুন্দর, আমাদের যখন বিছানা করে রেখেছে হচ্ছে গিয়ে এবার আমরা ঘুমাবো। কিন্তু এই যে মেয়ে আমার এখন পুতুল নেবে, পুতুল নিয়ে নাকি খেলা করবে। কি নেবে পুতুল? ও আজকে যাবে না, ও আজকে আন্টির বাড়ি থাকবে। তাই কেন? না না, বাড়ি চলো মা, বাড়ি চলো। এই আমাদের জায়গা নেই থাকার, এখানে আমরা ঘুমাবো তো। ঠিক আছে ঠিক আছে। জিজ্ঞেস করো তো নতুন বাড়ি ভালো কিনা। নতুন বাড়িটা ভালো মা? চোখ চলে গেছে মা, অন্ধ হয়ে গেছে। দিদি আর দাদা মিলেও চোখ তুলে দিয়েছে, চোখ তুলে দিয়েছে। তুমি যেমন ভাইয়ের চোখটা এরকম করে খুঁটে খুঁটে তুলে দাও, ওরকম করেছে। হ্যাঁ যাই হোক, চলো এবার আমরা ঘুমোবো। খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে। আর এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। তোমাদের জন্য রইল অনেক দোয়া।